আসসালামু আলাইকুম। আমরা এক হতদরিদ্র মহিলার ওখানে আসছি যে যার থাকার জায়গা নাই, কোনো বাড়ি ঘর নাই, কোনো কিছু নাই। সে এখন অন্য একজনের বাসায় আছে। তার কাছ থেকে আমরা শুনবো যে তার কি কি সমস্যায় আছে। তা আপনি এখন বর্তমানে কি সমস্যায় আছেন? আপনার কি আগে আগে জমি জমা ছিল না? না, জমি জমা ছিল জমি জমা নাই। আগে কার ছিল? কার বাসায় থাকতেন? আগে থাকছি, পোলা থাকতো, পুতো থাকতো, ওরকম থাকছি। এখন কি তারা জমি বিক্রি করে চলে গেছে? হ্যাঁ। এখন আর আপনার থাকার জায়গা নাই? না। ওই জায়গায় যাদের কাছে বেচছিল ওই জায়গায় একটা কি কুড়ে ঘর মতন রাখছিল? না, হ্যাঁ। কি বাউরের কপি নিয়ে নিয়েছে? না, ওরাই ভেঙে নিয়ে গেছে গা। এখন আর থাকার মতো আপনার কোনো জায়গা নাই? না। এখন কি অন্য জনের বাসায় আছে? হ্যাঁ, অন্য জনের বাসায় তারা ধর্ম করে আমার দেখে শিখে শিখে দেখে পাও তো মনে দিন। হ্যাঁ, বাইতালা শেষাই নিয়েছে। আমার জায়গা দিয়ে থাকতে। এখন আপনি আমাদের কাছে কি চাইতেছেন? 10 জনের কাছে কি চাচ্ছেন? আমি 10 জনের কাছে আমি এরা ঘর তুলে দিবার কথা আছি। আর আমার এরা পাহে না, এরা পিপুল এনে আমি এরা জায়গা চাইতাছি, কইতাছি। সবার কাছে সাহায্য চাচ্ছেন আপনি? হ্যাঁ। সবাই যাতে সাহায্য করে আপনার এখন থাকার মতো জায়গার ব্যবস্থা করে দেয়। হ্যাঁ, হ্যাঁ। তো আপনি কি চোখে দেখতে পারেন না? না। চোখেও দেখতে পারেন না? না। চোখেও দেখতে পারে না, হাঁটতেও পারে না। উনি পঙ্গুর মতোই অবস্থা, একেবারে প্রতিবন্ধী অবস্থা। তো ওনার কাছ থেকে উনি মানুষ যদি ওনার সাহায্য করে তাহলে কোনো কিছু করতে পারে, ছাড়া কোনো কিছু করতে পারে না। তো ওনারও কয়েকদিন যাবত এই জায়গায় রাখছে। তো এই জায়গায় এখন বর্তমানে ফ্যামিলি আছে। এখন সব সময় তো সবাই রাখা যায় না। তো ওনার বাড়ি, ঘর তুলে দেওয়া এবং কি টিউবওয়েল পাটে বাথরুম, এই 3টা জিনিস যদি হয়ে যায় তাহলে উনি এখন আমাদের থাকতে পারবে, কোনো মতন চলতে পারবে। যতদিন বাইসা আছে এরকম ভাবে চলতে পারবে। তো আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি, আর্থিক সহযোগিতা চাচ্ছি, যে যদি পারেন আমাদেরকে আর্থিক সহযোগিতা করেন এই ওনার জন্য, যে ওনারে যাতে আমরা এই ব্যবস্থাটা করে দিতে পারি। ঠিক আছে।